তৃণমূল সরকারের সময় থেকে রাজ্য জুড়ে চলা আনএডেড মাদ্রাসাগুলি বিভিন্ন রকম পদ্ধতিতে নিয়ম মেনে চলছিল। সরকারের ইতিবাচক প্রতিশ্রুতি ও কিছুটা আর্থিক সাহায্য নিয়েই তারা এতদিন চলছিল। প্রত্যেকে আশা করছিলেন সরকারি মাদ্রাসা বোর্ডে তারা হয়তো কোনোদিন স্থান পেতে পারেন। তার মাঝেই সরকারের পরিবর্তন। বিজেপি সরকারের আসার পরে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা নিতে চলেছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে নিরাপত্তাহীনতায় রাজ্যের আনএডেড মাদ্রাসাগুলি। দক্ষিণবঙ্গের এমন একাধিক জেলার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের একত্রে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল রবিবার দুপুরে মেদিনীপুর শহরে। বিজেপির সংখ্যালঘু সেলের মধ্যে দিয়ে তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের উদ্যোগ নিলেন। বর্তমান রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পাঠানোর উদ্যোগ নিলেন। সম্প্রতি রাজ্য সরকারের পরিবর্তন হতেই সমস্যা দেখা দিতে চলেছে বলে বুঝতে পারে মাদ্রাসাগুলি। বর্তমান রাজ্য সরকার এই ধরনের মাদ্রাসাগুলিকে কোনো সহযোগিতা তো দূর, হয়তো চালাতে দেওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে, এই সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় রয়েছে আনএডেড মাদ্রাসাগুলি। রবিবার 24শে মে দক্ষিণবঙ্গের এমন বহু জেলার মাদ্রাসার শিক্ষকেরা হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরে। শহরের শ্যাম সংঘ হলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেন। তার কাছে নিজেদের মাদ্রাসাগুলির পরিস্থিতি নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য আর্জি দিয়েছেন এই শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লিখিতভাবে সরকারের কাছে দাবিপত্র পাঠাতে কামাল হোসেনের হাতে দাবিপত্র দিয়েছেন সংগঠনের সদস্যরা। তাদের কথায় ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন কামাল হোসেন। কামাল হোসেন বলেন, আগের সরকার এই ধরনের মাদ্রাসা ও শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করেই গিয়েছে, তাদের ব্যবহার করে ভোট করিয়েছে, তাদের কথা ভাবেনি। এবার আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, পরিকাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি। কামাল হোসেন কি বলেছেন শুনব। আমাদের পুরুলিয়া থেকে শুরু করে হাওড়া হুগলি পর্যন্ত প্রায় 50টি মাদ্রাসার শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছিলেন। প্রায় 300 জন শিক্ষক এখানে উপস্থিত হয়েছিলেন, আনএডেড মাদ্রাসার শিক্ষক। ওনাদের ডিমান্ড আমাদেরকে বলেছে, আমরা মন্ত্রীজির সাথে এর আগেও সাক্ষাৎ করিয়েছিলাম এনাদেরকে। ওনাদের বেতন এপ্রিল মাসের বন্ধ ছিল, মন্ত্রীজি ওটা অনারিয়ামটা চালু করে দিয়েছেন। ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়, শিক্ষকদের যাতে কোনো অসুবিধা না হয়, মন্ত্রীজি ওই বিষয়গুলো ভাবছেন। ক্ষুদিরামজি, এটা এর আগের গভর্নমেন্ট মুসলিম তোষণের যে রাজনীতি করেছে, স্টুডেন্ট শিক্ষকদের কথা ভাবেনি, সেটা শিক্ষকরাও আজকে বলছেন আমাদের সামনে। তো আমরা আমাদের মন্ত্রী সাহেবকে বলবো স্টুডেন্ট এবং শিক্ষকদের বিষয় নিয়ে ভাবতে, এবং সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে। বিভিন্ন জায়গাতে রাজ্যে কোথাও কুরবানি বা বিভিন্ন ক্ষেত্র থেকে যে নিয়মগুলো আসে, অনেকে মনে হয় না, আতঙ্ক হওয়ার কিছু নেই। কুরবানি হবে নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। আর গরু জবাই করাটা কুরবানির কোনো অংশ নয়। যে কোনো ছোট পশু কুরবানি দেওয়া যেতে পারে, ছাগল, দুম্বা, ভেড়া কুরবানি দেবে, সবাই কুরবানি দেবে, কিন্তু নিয়ম মেনে, রাজ্য সরকারের নিয়ম মেনে। 2018-তে হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল, এই 21শে মেতেও হাইকোর্ট সেই কথাই বলেছে। এবং গরু, মুসলিম সমাজের সাথে গরুর কোনো সম্পর্ক নেই, কোরআন হাদিসে গরুর সাথে কোনো কথা উল্লেখ করা নেই। মুসলিম সমাজকে পুরো বাদ দেওয়া হয়নি। ওবিসি সমাজের যারা পিছিয়ে পড়া মুসলিম, তারা ওবিসি পেত, সেই পিছিয়ে পড়া মুসলিমদেরকে বঞ্চিত করেছিল তৃণমূল সরকার। সমস্ত মুসলিম সম্প্রদায়কে নিয়ে এসে পৌঁছেছিল এবং সার্টিফিকেট প্রদান, এটা একটা কি বলবো, তুষ্টিকরণেরই একটা রাস্তা। গরিব পিছিয়ে পড়া মুসলিম সমাজকে বঞ্চিত করেছিল। আবার সেই 7% মুসলিম সমাজের মানুষ তাদের বিষয় ফিরে পেয়েছে, যেটা সেন্ট্রাল ওবিসি আছে। গরিব পিছিয়ে পড়া মুসলিমদের তাদের কোনো অসুবিধা হবে না।
এই অনারিয়ামের বিষয়ে মন্ত্রী মহাশয় আস্থা দিয়েছেন যে এই বেতনে এই অনারিয়ামে কিভাবে সংসার চলবে, সেই সেই বিষয়ে কি আপনি আস্থা দিতে পারবেন যে বেতন কি না, এই যে অনারিয়ামটা পাচ্ছেন এখন ডিসেম্বর পর্যন্ত এটা চলতে থাকবে। ডিসেম্বরের পরে মন্ত্রী সাহেব নতুনভাবে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে, ক্যাবিনেট মিনিস্টারদের সাথে আলোচনা করে মন্ত্রীজি নিজে ওটা বলবেন। সূত্রের খবর, রাজ্যের আনএডেড মাদ্রাসার সংখ্যা 601টি, যার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 84,000, শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা প্রায় 6,000। এই সমস্ত মাদ্রাসাগুলিতে গত কয়েক বছর ধরে সরকারি সামান্য কিছু অনুদান পাওয়া শুরু হয়েছিল, যেখানে প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জকে 14,000 টাকা, পোস্ট গ্র্যাজুয়েট স্তরের একজন শিক্ষককে 12,000 টাকা এবং গ্র্যাজুয়েট স্তরের একজন শিক্ষককে 6,000 টাকা, শিক্ষাকর্মী পদে দুজনকে 5,000 টাকা করে বেতন দেওয়া হতো। সরকারের পক্ষ থেকে যেখানে এরকম আনএডেড মাদ্রাসা পিছু 8 জন শিক্ষক শিক্ষিকা ও 2 জন অশিক্ষক কর্মীদের ন্যূনতম এই বেতন দিয়ে সহযোগিতা করা হতো সরকারের পক্ষ থেকে, বাকি এই ধরনের মাদ্রাসাগুলি ম্যানেজিং কমিটি ও নিজেদের পরিচালন বোর্ডের মাধ্যমে স্বাধীনভাবে পরিচালিত হতো। সম্প্রতি রাজ্য সরকারের পরিবর্তন হতেই সমস্যা দেখা দিতে চলেছে বলে বুঝতে পারে মাদ্রাসাগুলি। বর্তমান রাজ্য সরকার এই ধরনের মাদ্রাসাগুলিকে কোনো সহযোগিতা তো দূর, হয়তো চালাতে দেওয়ার ক্ষেত্রেও বাধা দিতে পারে, এই সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় রয়েছে আনএডেড মাদ্রাসাগুলি। রবিবার 24শে মে দক্ষিণবঙ্গের এমন বহু জেলায় মাদ্রাসার শিক্ষকেরা হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরে। শহরের শ্যামসংঘ হলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেন। কি বলছেন তিনি, শুনব। আজকে কতগুলো মাদ্রাসা ডেকেছিল এবং তাদের কি টার্গেট? আমাদের পুরুলিয়া থেকে শুরু করে হাওড়া হুগলি পর্যন্ত প্রায় 50টি মাদ্রাসার শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছিলেন। প্রায় 300 জন শিক্ষক এখানে উপস্থিত হয়েছিলেন, আনএডেড মাদ্রাসার শিক্ষক। ওনাদের ডিমান্ড কি বললেন আপনি? ওনাদের ডিমান্ড আমাদেরকে বলেছে, আমরা মন্ত্রীজির সাথে এর আগেও সাক্ষাৎ করিয়েছিলাম এনাদেরকে। ওনাদের বেতন এপ্রিল মাসের বন্ধ ছিল, মন্ত্রীজি ওটা অনারিয়ামটা চালু করে দিয়েছেন। অনারিয়াম মাদ্রাসার ভবিষ্যৎ সম্পর্কে কি বলবেন? ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়, শিক্ষকদের যাতে কোনো অসুবিধে না হয়। মন্ত্রীজি ওই বিষয়গুলো ভাবছেন ক্ষুদিরামজি। এই অনারিয়াম মাদ্রাসাগুলো মিড ডে মিল পাচ্ছেন, সেই সব বিষয়ে কি আপনি এটা এর আগের গভর্নমেন্ট মুসলিম তোষণের যে রাজনীতি করেছে, স্টুডেন্ট শিক্ষকদের কথা ভাবেনি, সেটা শিক্ষকরাও আজকে বলছেন আমাদের সামনে। তো আমরা আমাদের মন্ত্রী সাহেবকে বলবো স্টুডেন্ট এবং শিক্ষকদের বিষয় নিয়ে ভাবতে, এবং সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে। বিভিন্ন জায়গাতে রাজ্যে কোথাও কুরবানি বা বিভিন্ন ক্ষেত্র থেকে যেরকম নিয়মগুলো আসে অনেকে আতঙ্কিত, কি মনে হয়? না, আতঙ্ক হওয়ার কিছু নেই। কুরবানি হবে, নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। আর গরু জবাই করাটা কুরবানির কোনো অংশ নয়। যে কোনো ছোট পশু কুরবানি দেওয়া যেতে পারে, ছাগল, দুম্বা, ভেড়া কুরবানি দেবে, সবাই কুরবানি দেবে, কিন্তু নিয়ম মেনে, রাজ্য সরকারের নিয়ম মেনে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।